আর একটা হলো তোমাদেরকে আমার বন্ধুর সাহায্য করতে হবে। কিভাবে সাহায্য? আল্লামা জালালউদ্দিন সিয়ুতি তাফসীরে দুররে মানসুরের মধ্যে লেখেন, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ইমাম ছিলেন, যিনি একটা দুইটা নয় 22টা তাফসীর লেখছেন, 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ, তিনি বলেছেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না হলো আমার বন্ধুর সাহায্য করবা, তার মানে হলো আমার বন্ধু এই যে দুনিয়ার জমিনে যাইব, তার ঈদে মিলাদুন নবী তোমাদের পালন করতে হবে। এবার আল্লাহ বললেন, এ নবীরা তোমরা কি রাজি? ঈমান আনবা, বিশ্বাস করবা, আমার বন্ধুর ঈদ মিলাদুন নবী তোমরা পালন করবা, তার প্রচার প্রসার করবা, এগুলি ওয়াদা কি তোমরা দিতে রাজি কিনা? সঙ্গে সঙ্গে 23,999 জন পয়গম্বর বললেন ক্বালু আকরারনা। আল্লাহু আকবার, ক্বালু আকরারনা, আমরা সবাই স্বীকৃতি দিলাম, এই যে ওয়াদা করলাম আমরা ঈদে মিলাদুন নবী করব, প্রচার প্রসার করব, নবীর উপর ঈমান আনব, নবীকে সাহায্য করব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাইকো। শুধু তোমরা সাক্ষী না, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের ওয়াদার উপরে সাক্ষী হইয়া গেলাম। এরপরে আমার আল্লাহ একটা ধমক দিল 23,999 জন পয়গম্বর রে ওয়াদা করলা, দেখো সবকিছু সাক্ষীও হইলা, আমি তোমাদের সাক্ষীর উপরে সাক্ষী হইলাম, তবে খবরদার ফামান তাওয়াল্লা বা'দা যালিক, যদি এগুলি না করো, যদি আমার সাথে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করো, কোনো কাজ যদি না করো, তাহলে যাই না রাইখো ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমাদেরকে অভিশপ্ত আমি দিব, ফাসিকদের অন্তর্ভুক্ত করে নিব। দেখেন আমার আল্লাহ এই 23,999 জন পয়গম্বর রে যত কিতাব দিছে, সবচেয়ে বড় কিতাব ছিল মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব। কত বড় জানেন? আপনাকে গেটের থেকে এটা পুরাটা হইল, পুরাটা ওই লাঠি দিয়া উল্টাল লাগতো, লাঠি দিয়া। মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের আলিফাতে শুরু করে শেষ পর্যন্ত মুসার নাম আছে মাত্র 5 বার, আর পুরো তাওরাতের মধ্যে আমার নবীর তাজিমের কথা আছে সব জায়গায়। তার এক ভক্ত, মুসলমান ভক্ত, এগুলি দেখা তার হিংসা লাগছে, আমার নবীর নাম নাই, আখেরি নবীর নাম আছে, হ্যাঁ কাটা শুরু করছে, কলম দিয়া কাটতেছে, ওই কলম না, এই যে বাঁশে চুবায় কলম, এটা কাটতেছে, আমার নবীর নামগুলি কাটতেছে। কাটতে কাটতে মুসা আলাইহিস সালাম আসছিল সফরে, উনি আইসা দেখে উইয়ে বইবে কাটে, ভাই তুই কি করস? ভাইয়া মুসা কালিমুল্লাহ, আপনি হলেন ওই জমানার পয়গম্বর, আপনার নাম 5 বার, আখেরি নবীর নাম এতবার, এলে কাটতেছে। করলে কি তুই বেটা, করলে কি? এই নবী না হইলে তো আমি হইতাম না, করলে কি কাম? কইতে কইতে করলে কি কাম কইতে কইতে সাপ হয়ে গেছে, বিশাল সাপ।
এই সাপের অভিশাপ নিয়ে এখনো সে আছে। আমার নবীর সম্মান কোন জায়গায় দেখেন। এই যে তারা ওয়াহাবিরা সালাফিরা তারা বলে ঈদে মিলাদুন নবী নাই, আর তোমার জন্মদিন আছে নাকি? আমার নবী যদি কোনো মাওলানায় বলে জন্মগ্রহণ করছে তার ঈমান চলে যাবে, কারণ আমার নবী জন্মগ্রহণ করেন, আমার নবী তাশরিফ আনছেন, আগমন করছেন, যেটা আমার আল্লাহ বুঝাই দিয়েছে কোরআন দিয়া। লাকাদ জাআকুম রাসূলুম, তোমরা বলো আমার নবী দুনিয়াতে আসছে। কোন জায়গায় আমার আল্লাহ বলে নাই যে আমার নবী জন্মগ্রহণ করছে। আমার নবী আর আমরা কত ডিফারেন্স। আমরা মার রেহেমের ভিতর দিয়া দুনিয়াতে আসছি, প্রস্রাবের রাস্তা দিয়া, আর আমার নবী আসছেন মা আমিনার কথা এটা যে পেটের উপরের অংশ দিয়া কুদরতি ভাবে আমার নবী দুনিয়াতে তাশরীফ আনছেন। সুবহানাল্লাহ। তাহলে এক হইল কিভাবে? ওই যে মোল্লায় কয় ঈদে মিলাদুন নবী নাই, সেই মোল্লায় মার গর্বে থাইকা ঘু খাইছে, মুত খাইছে, সেটা খাইছে, ওইটা খাইছে, সব খাইছে, খায় নাই? সব খাইছে। আমার নবী কি খাইছে? আমার নবী তো সেজদার হালতে ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম, এরা বুখারী শরীফের হাদিস, আমার সময় তো বাইন্দা দিছে, বুখারী শরীফের হাদিস। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি ঘুমান্ত অবস্থায়, আল্লাহ নবী ঘুমায় না, বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ নবীর অন্তর চক্ষু খোলা থাকে, বাহিরের চক্ষু বন্ধ থাকে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দিতেছে। তো মা ফাতেমাতুজ জাহরা নবীর হুজরা শরীফে বসা। আয়েশা বলতেছে, ইয়া আম্মি, ও চাচা আপনি একটু অপেক্ষা করেন, আব্বা একটু বিশ্রাম নিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম কয়, আমার চাচা কইল, আমি কত বয়স আমার, আমারে কয় চাচা। নবী ঘুম থেকে একটু চোখ মেলে কয়, কি ব্যাপার জিবরাইল, কেন আসছেন? কয় একটা খবর নিয়ে আইছি। খবর পরে নেন, আপনার কিছু প্রশ্ন করবো আজকে। কয় কি প্রশ্ন? আপনার বয়স কত? সাআলা উমর, আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম কয়, বয়স কত এটা কইতে পারবো না, তবে একটা হিসাব আমার কাছে আছে। কয় কি? বা একটা আকাশের তারকা দেখছিলাম ৭০,০০০ বার এটা জাগ্রত থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আকাশে চতুর্থ আসমানের উপর একটা তারকা দেখছিলাম, যে তারকাটা ৭০,০০০ বার জাগ্রত থাকে। আবার দেখি ৭০,০০০ বার অদৃশ্য হয়ে যায়। তাহলে আমি এইভাবে ৭২,০০০ বার আমি জিবরাইল ওই তারকাটা দেখছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মুস্কি মুস্কি হাসে। ও জিবরাইল, ওই তারকাটা কেডা ছিল আপনি জানেন? না ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা ছিলাম আমি রাসূল। সুবহানাল্লাহ। ওই তারকাটা ছিলাম আমি রাসূল। আপনি যখন প্রকাশ দেখছেন, আমি জাগ্রত অবস্থায় আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদতাম। আবার যখন দেখলেন অদৃশ্য, সেখানে সেজদা পরে আমি উম্মতের জন্য কাঁদতাম। আর ওই তারকার ভিতরে আরো 4টা তারকা ছিল, আপনি দেখেন নাই। তার আগে ওই 4টা তারকার একটা নাম ছিল ফাতের, যার নাম এখন ফাতেমা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নাম ফাতের, যার নাম এখন ফাতেমা। আরেকটা নাম আলা, যার নাম আলী। সুবহানাল্লাহ। আরেকটা নাম এহসান, যার নাম হাসান। সুবহানাল্লাহ। আরেকটা নাম মুহসিন, যার নাম হুসাইন। সুবহানাল্লাহ। কি মামা ঠিক আছে তো বয়া? আমরা কিভাবে চাপাইছি তা কইতেছি। এই যে আপনার আগে এরা আপনার চাষা কইছে, তাতে আপনার রাগ হয়ে গেল। আপনার হিসাব করলে ফাতেমা তো আপনারও আগে। দেখেন আমার নবী
সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আসবেন, এই ঈদ মিলাদুন নবী আল্লাহ করার পরে পয়গম্বরদেরকে পাঠানো শুরু করলেন। ঈসা রুহুল্লাহ আসলেন। এবার আমার নবী আরশে আজিমের মধ্যে দুইটা নূরের সাথে একটা নূর ছিল। সেই একটা নূর আমার রসুলের নূর, আরেকটা নূর মাওলা আলীর নূর। এই দুইটা নূর যখন রওনা দিলেন পৃথিবীতে আগমনের জন্য, আস্তে আস্তে সর্বশেষ এই নূরটা আসলেন খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে, আর ওদিক দিয়া নূরটা আসলেন আবু তালিব আলাইহিস সালামের। এখন বলেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। ওয়াহাবিরা কয় আবু তালেব বলে জাহান্নামী, তো মাওলা আলীর বাপ যদি জাহান্নামী হয় তো তুই হবি কি? দেখছেন, এই নূরের থেকে এই দুইজন যখন একত্র হয়ে বের হইয়া আসলেন 14,000 বৎসর পরে পৃথিবীতে যখন আগমন করলেন, আমার নবী যখন দুনিয়াতে আসবেন, আমার আল্লাহ মিটিংয়ে বসলেন আমার রসুলের সাথে। বন্ধু, আপনার সাথে আমার মিটিং আছে। কয় কি মিটিং? কয় কিভাবে আপনি যাবেন বলেন, কোথায় যাবেন, কোন রাষ্ট্রে যাবেন, কোন রাষ্ট্রে নামবেন আপনি বলেন। আমার নবী ডাক দিয়া কয়, ইয়া আল্লাহ, আমি বাক্কা শহরে যাব, মরুভূমি এলাকায় যাব, ওই জায়গার মধ্যে আমি অবস্থান করব। কয় কার ঘরে যাবেন? কয় আমার বাবা হবে আব্দুল্লাহ, আমার আম্মা হবে হযরতে আমেনা। আমার ভাইরা, আমার নবীজি তখন মা আমিনা, আমার আল্লাহ ডাক দিল ফেরেশতাদেরকে। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, শোনো আমার কথা, আসমান সাজাও, জমিন সাজাও, আর সাজাও বেহেশত খানা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাম পৃথিবীটা হলো প্যান্ডেল, মক্কা নগরী হলো স্টেজ, আর মা আমিনার কুল হলো নবীর আসন। হযরত মা আমিনা যখন হযরত খাজা আব্দুল্লাহ যখন নূরে জিসিম, নূর যখন তিনার কপালের মধ্যে চমকাইতো, মহিলারা পাগল ছিল। একজন মহিলার নাম হলো ফাতেমা, মরিয়ম নাম। ওই মরিয়ম মহিলা আব্দুল্লাহ এসে বলল, আব্দুল্লাহ রে, আমারে বিয়া কর, যা সম্পত্তি আছে সব দিয়া দিমু, কোনো অভাব তবে থাকবো না। আমার নবীর আব্বা বলেন, আমি তো জানি না, এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে আমার বাবা আব্দুল মুত্তালিব। গভীর রাত্রে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হে আব্দুল মুত্তালিব, তোমার ছোটকালের বন্ধু ওয়াহাব জোহরি, তার একটা মেয়ে আছে আমিনা, তার সাথে বিয়ার ব্যবস্থা করো। আল্লাহর কুদরতে আমার নবীর আব্বা আম্মার বিয়া এই জমিনে নয়, এই আসমানে নয়, আরশে আজিমের মধ্যে আমার আল্লাহ নিজেই বিয়ে পড়ায়। যখন আব্দুল্লাহর নূর মা আমিনার কাছে চলে যায়, মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুই কি বিয়ে করছ? আমি বিয়ে করছি গতকাল। তোর স্ত্রীর নাম কি? আমিনা। একটা চিৎকার দিয়া বলে, আমিনা রে, তুই ভাগ্যবান, তুই আখিরি নবীর মা হইয়া গেলি। নবীর যখন আসার সময় হলো, জান্নাতি পোশাক পরা, সুরমা লাগানো,
মাখতুনান বলা হয়েছে হাদিসের এবারতে। সুন্নতি খাতনা করা, মাহর নবুয়ত দেওয়া। হযরতে মা আমিনা বলতেছেন, ডান দিকে উম্মে আইমান, বাম দিকে আপনার আবু লাহাবের দাসী সুয়াইবা। এরকম ভাবে সমস্ত মক্কার সুন্দরী সুন্দরী ধাত্রীরা মা আমিনার সামনে দাঁড়িয়ে রয়েছে। মা আমিনা বলে, ওরে পৃথিবীর মানুষ, আমি যে হাদিসটা বলতেছি এটা আল বিদায়া ওয়ান নিহার মধ্যে আছে। আল্লামা ইবনে কাসির বর্ণনা করেন। হযরত মা আমিনা বলে, এ পৃথিবীর মানুষ, আমার সন্তান কিভাবে আসছে শোনো। আমি বিছনায় শোয়া, হঠাৎ করে একটা বাতাস লাগলো আমার শরীরের মধ্যে। ঘর পুরো অন্ধকার, আকাশে মেঘাচ্ছন্ন। ফেরেশতারা শুধু আওয়াজ আসতেছে, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন। মারহাবা করেন না, মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন। আমি দেখতেছি ফেরেশতারা জায়গা না পায়া মেঘের ভিতরে দাঁড়াইছে, আমার সন্তানরে স্বাগতম জানাইতেছে। কোন নবীর উম্মত একটু দেখেন ছায়া। আমার নবী এখনো দুনিয়াতে আগমন করে নাই। ফেরেশতারা এই যে আমরা আজকে জুলুস করলাম, এই জুলুস সর্বপ্রথম ফেরেশতারা করেছেন নবীর আগমনের খুশি হইয়া। আমার আল্লাহ বলেন, বান্দারে আমার নবীর পাঠাইলাম, ফালিয়াফরাহু, তোর আনন্দ কর, খুশি কর, ঈদ পালন কর। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে যা কিছু আছে এর থেকে আনন্দ আর কিছুই নাই। মা আমিনা বলতেছেন, আমি শুধু চারদিক থেকে আওয়াজ পাচ্ছি। হঠাৎ করে একটা আওয়াজ পাইলাম, জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়, এদিকে আসো। ডাক দিল আল্লাহ, আমার বন্ধুর আসার সময় হয়ে গেছে। জিবরাইল বলে, আল্লাহ তোমার বন্ধুরে কি দিয়া স্বাগতম জানাইবা। জিবরাইল, তিনটা পতাকা কাবার তিন দিকে লাগাও, ডাইনে লাগাও, বামে লাগাও, শিমালে লাগাও, জুনুবে লাগাও, চারিদিকে লাগাও। আর কুরসিটা নূরের কুরসি কাবার উপরে বসাইয়া দাও। আমার ভাইরা খেয়াল করে শোনেন, কোন নবীর উম্মত আমরা দেখেন। আমার আল্লাহ ডাক দিল, বন্ধু সবে সাদেক চায় আপনি, সূর্য চায় তার সময় আসতে, চন্দ্র চায় তার সময় আসতে, আপনি বলেন কোন সময় যাইবেন। আমার নবী ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ, আমি সূর্যের নবী, আমি চন্দ্রের নবী, আমি আসমানের নবী, আমি জমিনের নবী। আমি কেহরে আমি বিতাড়িত করব না। আমি এমন একটা সময় দুনিয়াতে আগমন করব, যেই সময়টা হলো সবেহে সাদে। দিনও থাকবো, রাতও থাকবো, আসমানও খুশি, জমিনও খুশি, সূর্য খুশি, চন্দ্র খুশি। হযরতে মা আমিনা বলে, আমি হঠাৎ করে দেখতে পাইলাম নূরের ঝলক মারতেছে কাবার উপর থেকে। আর কানে 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 আওয়াজ আসতেছে, কে যেন আমার সন্তানরে স্বাগতম জানাইতেছে। এই ওয়াহাবি মোল্লারা কয়, আমরা যে মিলাদ কিয়াম করি এটা নাকি পাগলে বানাইছে। আমি তো একটু আগেই কইছি, আল্লাহ হলেন আমার নবীর সবচেয়ে বড় পাগল। আল্লাহ হলেন
সবচেয়ে বড় পাগল আমার নবীর জন্য। আমার আল্লাহ ওই কুরসির মধ্যে মা আমিনা বলে, আমি শুনতেছি কি দিয়া স্বাগতম জানাইতেছে। ঘরে লাইট নাই, কিছু নাই, আলো নাই, কিছু নাই, রহমতের বৃষ্টিগুলি পড়তেছে, ঘর পুরো অন্ধকার, এমন অন্ধকার কিছুই দেখা যায় না। কিন্তু আমার নবী, কেমন নবীর উম্মত আমরা, আমার নবীর আল্লাহ স্বাগতম জানায় যখন নবীজি আসতেছেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। কয়টা সালাম দিচ্ছে? জোরে বলেন। হে নবী আপনার সালাম, হে রাসূল আপনার সালাম, হে হাবিব আপনার সালাম। নবী আসতেছে, সুবহানাল্লাহ। কথা বললেন না, শোনেন, নবী আসতেছে না, সালাম দেওয়া শেষ, নবী আসতেছে না। আল্লাহ ডাক দেওয়া কয়, বন্ধু আমি তো জানি উম্মতের পাগল আপনি, উম্মতের সালাম না দিলে আইবেন না। যান, আজকের থেকে আপনার উম্মত আহলে বাইতের প্রেমিক যারা যারা আমার আপনার পাগল হবে, আহলে বাইতের পাগল হবে, তাদেরকেও আমি সালাম দিলাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তখন আমার নবী বাম পাও দিয়া জমিনে আগমন করে। জমিনে একটা লাত্তি মারছে, বাম পাও এভাবে একটা লাত্তি মারছে। লাত্তি মারার কারণে গাইবি আওয়াজ আসলো, বন্ধু আপনার কদম লাগার কারণে তাম পৃথিবীটারে নামাজের মুসল্লা বানায় দিলাম। নবী আইসে, মা আমেনা বলে, আইসা দিক আসছে, এই কথা বলেই সেজদায় পড়ে গেছে। ও মাবুদ, মাত্র পৃথিবীতে আসলাম, বেশি দাবি নাই, দুইটা দাবি। এক নম্বর দাবি, আমার উম্মতের গুনাহ মাফ কইরা দাও, আর না হয় আমার উম্মতকে আমারে বুঝাইয়া দাও। হযরত মা আমিনা বলেন, আমি দেখলাম 17 টাকা সুরমা লাগানো, বেহেশতি গ্রান আসতেছে। মা আমিনা বলে, আমি আমার সন্তানের লজ্জা স্থান জীবনও দেখতে পারি নাই। আল্লাহু আকবার। এই নবীর ঈদ মিলাদুন নবীতে বসছেন। এবার আসেন, আর 3টি কথা বলবো, সময় খুব কম। না, 1 ঘন্টা শেষ করুন। আচ্ছা, হযরত আমিনা বলে, আমার সন্তান যখন জমিনে পাড়া দিলেন, এতক্ষণ ছিল অন্ধকার, ঘর পুরা আলো হয়ে গেছে। নূরে চশমে নূরে নবী अंबिया की वास्ते कर हमें नाई मुहम्मद रोज आंजल की वास्ते। আবার খাজা বাবা বলছে, খাজা গরিবে নওয়াজ বলছে যে আমি সেই নবীর আওলাদ, যেই নবীরে যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন, তার এক চুল পরিমাণ যখন নূরটা একটু প্রকাশ হয়েছে, তাম পৃথিবীর যত মূর্তি ছিল, 360টা মূর্তি ছিল কাবার ভিতরে, আবার রোম পারস্যে অগ্নির পূজা ছিল, সব আমার নবীর কদমের মধ্যে সেজদায় পড়ে গেছে, ঠাস ঠাস করে ভেঙে গেছে। সেই নবীর আওলাদ আমি, এর খাজা বাবা বলতেছি। আবার ভাইরা, এবার আমার নবী সেজদার থেকে মাথা উঠাইলেন, আল্লাহ ডাক দিলেন, বন্ধু আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার এতিম অবস্থায় পাইছি আমি, যান আজকের থেকে আপনার উম্মতের সমস্ত দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম। কোন নবীর উম্মত একটু দেখেন, কোন নবীর উম্মত আমরা। যখন হালিমাতুস সাদিয়া আসতেছেন,
তুতমা হালিমাতুস সাদিয়া, ওনার বকরি ছিল দুর্বল, গাছের মধ্যে কোনো ফল নাই, কোনো উন্নতি, কোনো কিছুই নাই। নবীকে কোলে নিচ্ছেন মাত্র ওনার দুধ এত হয়েছে, ওনার বকরির দুধ এত হয়ে গেছে, ওনার গাদা সবার আগে মাকে নিয়া হালিমাতুস সাদিয়া রসুলকে নিয়ে তার বাড়িতে পৌঁছে গেছে। হালিমাতুস সাদিয়া আমার নবীকে কোলে নিলেন, খেয়াল করেন, শোনেন, কোলে নিলেন। প্রথম ডান স্তন খাওয়াইছেন, বাম স্তন খাওয়াইতে গেছেন, নবী মুখ সরাই ফেলছেন। নবী বলছেন, মা গো, আমার সালাম গ্রহণ করেন, এটা আমার হক না, আপনার আরেকটি সন্তান আছে, তার হক আমি খাবো না। কোন নবীর উম্মত আমরা দেখেন, আমি আপনার সন্তানের হক আমি নষ্ট করব না। আমার ভাইরা, আমার নবীজি হালিমাতুস সাদিয়ার বাড়ির ভিতরে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস গেছেন, বাতিটা কি অবস্থা একটু দেখি যাই। তো নবীজি সন্তান যখন দুনিয়াতে আসে তখন তো খাজা আব্দুল্লাহ বিদায় নিয়ে গেছেন। তো এখন সন্তান যখন দুনিয়াতে আসে, বাবা কি করে, দোলনা নিয়ে আসে, আবার উপরে চরকির মতো নিয়ে আসে না, ছেলের বুম পাড়ানের লেয়া, আদর সোয়াদ করণের লেয়া। নবীর তো বাবা নাই, নবীরে কে করবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখতেছে আমার নবী শাহাদাত আঙ্গুল উপর দিকে উঠাইলে সূর্য বরাবর হয়ে যায়, আবার ডাইন দিকে গেলে সূর্য ডাইন দিকে যায়, আবার নবীর বাম দিকে আঙ্গুল গেলে সূর্য বাম দিকে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নবীজির বয়স হলো জিজ্ঞেস করছিল, তখন নবীজি বলছিলেন, চাচা আমার তো খেলার কেউ ছিল না, আল্লাহ তাআলা সূর্যকে আমার খেলার সাথী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নবীর ঈদে মিলাদুন নবী আমরা পালন করতেছি, কত বড় ভাগ্যবান আমরা। দেখেন, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে আল্লাহ রাসূল বলতেছেন, আবু লাহাবের দাসী সুয়াইবা, সে নবীর আগমনের সময় ওই ঘরে ছিল, দৌড়ে গেছে আবু লাহাবের কাছে, মনিব, ও মনিব, কি হয়েছে? আপনার ভাই আব্দুল্লাহ, তার ঘরে একটা ফুটফুটে সন্তান আসছে, বিশ্বাস করবেন কেমন সুন্দর, ও বর্ণনা দিয়েছে আবু লাহাবরে, বিশ্বাস করবেন কেমন সুন্দর, বা আসমানের সূর্য চন্দ্র এক পাল্লায় রাখলে আর তার চেহারার দিকে তাকায় থাকলে এদের থেকে বেশি সুন্দর হলো ওই ছেলে। সঙ্গে সঙ্গে আবু লাহাব এই আঙ্গুল দিয়া বলতেছে, এ'তাকা জারিয়া সুয়াইবা, ও সুয়াইবা, এই খবর দেওয়ার জন্য তোরে আজকের থেকে দাসীর থেকে আমি আজাদ করে দিলাম। আবু লাহাব যখন মারা গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার তো ভাই, স্বপ্নে দেখতেছে আবু লাহাবকে, ও ভাই তুই কেমন আছো, কি অবস্থায় আছো? কয় ভাই, সারা সপ্তাহে জাহান্নামের আগুনের জুতা পরায়া পরায়া আমারে ঘুরায়, কিন্তু সোমবার দিন আমার এই আঙ্গুল দিয়া দুধ আর মধু বের হয়, আমি এটা চুষি, ওই সোমবার দিন আমার কোনো আযাব হয় না। কারণটা কি? ওই যে বাতিজা দুনিয়াতে আসছিল, আমি সুয়াইবাকে তাকে মুক্ত করে দিছিলাম, তার ঈদ মিলাদুন নবী পালন করার কারণে সোমবার দিন আল্লাহ আমার আযাব থেকে মুক্তি দিয়া দেয়। একজন কাফের যদি সোমবারে মুক্তি পায়, আমরা তো আহলে বাইতের প্রেমিক, আমরা কি সারা জীবন পাইতে পারি না? অবশ্যই, আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ঈদ মিলাদুন নবীর আলোচনা করতেছেন, নবী ঘরে ঢুকে গেছে। চাচা কি করতেছেন? নবী কিন্তু জানে, তারপরও জিজ্ঞাসা, চাচা কি করতেছেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঈদ মিলাদুন নবীর আলোচনা করতেছি। নবী একটা হাসি দিয়া কয়, হাল্লাত লাকুম শাফাআতি, চাচা গো, আপনাদের সবার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, মা ফাতেমাতুজ জাহরা বলছেন, এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিস অনেক সুন্নি আলেমরা কয় না, টুকি চায় না, কেলিয়া কয় না, জানি না, আল্লাহ জানে, হেরা জানে, আর আল্লাহ জানে। মা ফাতেমাতুজ জাহরা বলছেন, যারা দয়াল নবীর ঈদ মিলাদুন নবী পালন করবে, আমি ফাতেমা তার কোলে নিয়ে বেহেশতে ঢুকবো। সুবহানাল্লাহ। মাওলা আলী বলছেন,
যে ঈদ মিলাদুন নবী পালন করবে, আমি আলী তারে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। মাওলা হাসান বলছেন, যে আমার নানার ঈদ মিলাদুন নবী পালন করবে, তার দুনিয়া এবং আখিরাতের সব ভালো যা আছে সব আল্লাহর তরফ থেকে আল্লাহ তাকেই দান করবে। মাওলা হুসাইন বলছে, আমি যখন জান্নাতে ঢুকবো, যারা ঈদ মিলাদুন নবী করবে তাদেরকে নিয়ে আমি জান্নাতে ঢুকবো। তাহলে আজকে ঈদ মিলাদুন নবী আমরা